পুরনো বটগাছের ছায়া। মুর্শিদাবাদের এক শান্ত গ্রাম ছিল নাম খানপুর। গ্রামটা ছোট, কিন্তু চারদিক জুড়ে সবুজ ধানক্ষেত আর নদীর কুলকুল শব্দ। গ্রামের এক কোণা ছিল এক বিশাল বটগাছ। গ্রামবাসীরা বলত, ওই গাছটার নিচে সন্ধ্যার পর কেউ যেও না গি। বলে যে বছর 10 আগে সেখানে এক মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল রিনা। বয়সে তখন 18, খুব সুন্দরী, হাসিখুশি মেয়ে। একদিন হঠাৎ গ্রামের এক ছেলেকে বিয়ে করতে রাজি না করায় তাকে জোর করে অপমান করা হয়। সেই লজ্জায় রিনা ওই বটগাছের ডালে গলায় দড়ি দেয়। তারপর থেকে সন্ধ্যার পর কেউ যদি ওই গাছের পাশে যায়, নরম কণ্ঠে একটা মেয়ের কান্না শোনা যায়, আমায় কেউ বুঝল না গি। একদিন শহর থেকে নতুন একজন শিক্ষক আসে, রফিক স্যার। তিনি ভূতের কথা বিশ্বাস করতেন না। এক রাতে বাড়ি ফেরার সময় শর্টকাট নিতে গিয়ে তিনি ওই বটগাছের পাশ দিয়ে গেলেন। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে পাতার সো সো শব্দ। হঠাৎ তিনি শুনলেন কেউ যেন তার নাম ধরে ডাকে, রফিক, রফিক উই। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু পায়ের নিচে ঠান্ডা এক ছায়া নেমে এল। বাতাস হিম হয়ে গেল। তিনি টর্চ জ্বালাতেই দেখলেন বটগাছের এক ডাল থেকে একটা সাদা শাড়ি পরা মেয়ের দেহ দুলছে। মুখে এক অদ্ভুত শান্ত হাসি। রফিক স্যার চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পেল। এরপর থেকে তিনি আর কখনো সন্ধ্যার পর ওই পথে যাননি। কিন্তু আজও গ্রামের লোকেরা বলে, যদি তুমি গভীর রাতে ওই বটগাছের নিচে দাঁড়াও, ঠান্ডা বাতাসের সঙ্গে একটা নরম গলায় কান্না ভেসে আসে, আমায় কেউ বুঝল না গি।